সরাসরি জেলা বিধানসভায় সাংবাদিক বৈঠকে বিরোধীরা তুলে ধরছি, তখনই সবাই ডিস্টার্ব করলেন, এমনকি মুখ্যমন্ত্রী মন্তব্য ডিস্টার্ব করলেন। আপনারা সবই দেখেছেন, লক্ষ্য করেছেন, আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই। এবং আমার তিক্ত অভিজ্ঞতায় কদিনেতি হয়েছে যে আমি লিডার অফ দি অপোজিশন বক্তব্য যখন রাখি, ওদের মন্ত্রীরা পর্যন্ত কম্পিটিশনে নেমে পড়ে কে কত গোলমাল করতে পারেন। এবং মুখ্যমন্ত্রীর সামনেই যেভাবে গোলমাল করছেন, আমার বক্তব্য খারাপ হলে বক্তব্য যদি আনপার্লামেন্টারিয়ান হয় এক্সপাঞ্জ করার অধিকার স্পিকার মহোদয়ের আছে। এবং আমি তাকে বলেছিলাম যে কোন বক্তব্যটা আমার আনপার্লামেন্টারিয়ান অসংসদীয় কথা বললে, আমি যদি কোনো অসংসদীয় কথা বলি, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি দরকার পড়লে বিধানসভার সদস্যপদ ত্যাগ করব। কিন্তু দুর্ভাগ্য অনেক কিছু আনপার্লামেন্টারিয়ান বলে করেছে, আমি নিজেও জানি না কোনটা আনপার্লামেন্টারিয়ান বলে বাদ দিয়েছে। যাই হোক, মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে আজকে পরিষ্কার যে আমাদের দলের কিছু সদস্যকে তিনি তার দলে নিয়েছেন। সেটি চ্যালেঞ্জ করেছিলাম যে মুখ্যমন্ত্রী সেই দলের সদস্যদের নামগুলো বলুন। আমি বলেছিলাম কাপুরুষের মতো না করে সৎসাহস থাকলে নামগুলো বলুন, এই কথাটা বলেছিলাম। কিন্তু কাপুরুষ শব্দ নাকি আনপার্লামেন্টারিয়ান নতুন করে শিখলাম, বাদ দিতে বলেছেন। তো আমি যা বলেছি তাতে আজকে প্রমাণ হয়েছে। এবার সরকারের আচরণ দেখে, এবার সুজনবাবু যেগুলো তুলে ধরেছেন, আমাদের নেপাল মাহাতো যেগুলো তুলে ধরেছেন, ওদের যে গাত্রজ্বালা ধরেছেন, ঠিক শাসক দল যদি বিরোধী পক্ষের বক্তব্যে সন্তুষ্ট হয়, বিরোধী পক্ষের বক্তব্য শুনে যদি বাহবা দেয়, তাহলে আমরা মনে করি সেটা দায়িত্বহীন বিরোধী পক্ষ। কিন্তু যখন শাসক দল বিরোধী পক্ষের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করে, যখন শাসক দল বিরোধী পক্ষের বক্তব্যকে রাখার সুযোগ তাকে বঞ্চিত করে, যখন বিরোধী পক্ষের বক্তব্যে তাদের গাত্রজ্বালা হয়, যখন তারা অসহিষ্ণু হয়ে পড়ে, তখন বিরোধী পক্ষ ভাববে, বিরোধী পক্ষ দৃঢ় বিশ্বাস জন্মে যে আমরা সঠিক পথেই চলছি, আমরা মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে পেরেছি। আমাদের সেই জন্য সেই স্যাটিসফ্যাকশন, এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও, যেখানে কংগ্রেসের আমলে দুদিন ধরে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, দুবার এরকম, যেখানে বামফ্রন্টের আমলে 4 ঘন্টা করে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি। এমনকি মাত্র 30 জন মেম্বার নিয়ে পার্থ চ্যাটার্জি, যেখানে 2006 সালের 30শে নভেম্বর, সেবারও এই 13ই মে বোধহয় নির্বাচনের দিন রেজাল্ট ঘোষণা হয়েছিল, 8ই মে পর্যন্ত ভোট হয়েছিল, 13ই মে বোধহয় ঘোষণা হয়েছিল 2006 সালে। তিনি মাত্র 30 জন মেম্বার নিয়ে সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স আনলেন, অন্যায় করেননি। পঙ্কজ ব্যানার্জি বিরোধী দলের নেতা থাকালীন, তৃণমূলের নেতা থাকালীন 2002 সালে একবার আনলেন জুলাই মাসে, আর একবার আনলেন নভেম্বর মাসে, মানে 6 মাসও হয়নি, দুবার অনাস্থা আনলেন। আবার 2003 সালেও দুবার অনাস্থা আনলেন 6 মাসের মধ্যেই, 6 মাসও পড়ানো, 4 মাস কতদিন হয়েছিল। আমার কাছে সব ডকুমেন্টসগুলো আছে, কিন্তু এদের বাধার জন্য সেগুলো উত্থাপন সব করতে পারেনি, শুধু ডেটগুলো বলতে পারেনি, কিন্তু বিষয়টা বলে দিয়েছি। তাহলে সেদিন যদি এরা এই কথা, এই কাজগুলো করে থাকে, অন্যায় না হয়ে থাকে, তো আজকে তো ব্যঙ্গ বিদ্রুপ করার কি আছে? তাই বলছি যে আমরা যা করেছি আজকে সঠিক করেছি, আমরা স্যাটিসফাইড। কালকে বিকেল 5টার সময়, 5:30টার সময় আমরা জানতে পারছি যে সত্যি আলোচনাটা হবে কিনা, এবং কতক্ষণ হবে, কখন হবে। কারণ বারবার কালকে মোদী সরকারের মতো সিদ্ধান্ত পাল্টানো হয়েছে, আমাদের বক্তব্য সেখানে সব রেকর্ড করা হয়নি। আমরা সেই অল্প সময়ের মধ্যেই যে প্রায় 71 জন মেম্বারের মধ্যে 50 জন যেভাবে চলেছে, কারণ অনেকে নর্থ বেঙ্গলে চলে গেছে, অনেকে, আমাদের তো 6 জন বিরোধী পক্ষের মেম্বারকে তারা দলে নিয়ে নিয়েছেন, যদিও নাম বলতে পারছেন না, এখনো হাউসে বলতে পারছেন না, সে সাহসটা তাদের নেই। এমনকি কোর কমিটিতে নিয়ে গিয়ে তার সদস্য করেছেন, সেটা পর্যন্ত অ্যানাউন্স করতে পারছেন না, প্রেস রিলিজ করতে পারছেন না। তো তারপরেও আজকে এসছেন মেম্বাররা, তাদের ধন্যবাদ জানাচ্ছি।
হঠাৎ খবর পেয়ে দুই পক্ষেরই বামফ্রন্টের এবং আমাদের মেম্বাররা হাজির হয়েছেন। আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি। মানুষের প্রতি দায়িত্ববান কর্তব্য পালনে তারা এগিয়ে এসেছেন। আর সরকারকে আবার ধিক্কার জানাচ্ছে, এত অসহিষ্ণু হলে, এত বিরোধী পক্ষের বক্তব্য না শোনার ইচ্ছা থাকলে এবং শোনার মতো ধৈর্য না থাকলে গণতন্ত্র সুদৃঢ় হয় না। আমরা জানি একটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের এগুলো ফেস করতে হবে। আমরা সেইগুলো ফেস করি। আমাদের বক্তারা এবং আমাদের সদস্যরা যথাযোগ্য পালন করেছেন বামফ্রন্টের এবং আমাদের, তার জন্য তাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এমনকি ডিএর কথা বলতে গিয়ে যখন বলছি অর্থমন্ত্রী আছেন, ডিএর ব্যাপারটা আমরা বলি, আজকে 56% ডিএ 56% ডিএ থেকে যখন বঞ্চিত হচ্ছেন সরকারি কর্মচারীরা, সেইগুলো কবে দেবেন সেটা বলুন। এত মেলা হচ্ছে, খেলা হচ্ছে, উৎসব হচ্ছে, টাকা খরচ হচ্ছে, ডিএর ক্ষেত্রে টাকা দিতে পারছেন না, এটা তো সরকারের লজ্জা করা উচিত। সেখানেও বলতে দেবো না। আর সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছেন না সেটা বলবো, সেটাও আনপার্লামেন্টারি হয়ে যাচ্ছে, কি করে বুঝতে পারছে না। আসলে এটা ফ্যাসিস্ট সরকারের এইটি হচ্ছে কার্যকলাপ, সেটি আমরা আজকে করেছি। মান্নানদা বলেছেন আমরা আজকে খুব যুক্তিসঙ্গতভাবেই অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা চেয়েছিলাম। যে সরকার কালো টাকার ব্যাপারে অত্যন্ত উৎসাহী হয়ে একদিনের জায়গায় দুদিন আলোচনা করেন নোট বাতিল নিয়ে, অনাস্থা প্রস্তাবে ভয় পেয়ে দুদিন ছেড়ে দিন, 4 ঘন্টা ছেড়ে দিন, 2 ঘন্টাও না, 1.5 ঘন্টা বেশি আলোচনা করার সাহস দেখায়নি। 2, একটা চূড়ান্ত দখলদারির মনোভাব চলছে। গ্রাম পর্যন্ত কি, শহরে বিধানসভায় সবংয়ের জয়দেব জানা খুনের ওয়ারেন্ট যার নামে বেরিয়ে গেল, তার শুধু আসনটা বদলে গেল ডেপুটি স্পিকারের পাশে, শাসক দলের দিকে, শাসক দলে। অতএব চার্জশিটে তার নাম বাদ চলে গেল। এর চাইতে বেশি বোঝার কোনো দরকার হয় না। সম্পূর্ণ দখলদারি, মানুষের উপর এদের আস্থা নেই। এখান থেকে বোঝা যাবে, ঘটনার পর ঘটনা বোঝা যাবে, মন্তেশ্বরে প্রয়াত পিতার জায়গায় ছেলে প্রার্থী, যুবক ছেলে জিতে এসছে, শুভেচ্ছা জানাচ্ছি। বাবার চাইতে 182 গুণ জনপ্রিয়তা, 700 জায়গায় 1,27,127, 18,000% জনপ্রিয়তা বেশি। এটা প্রয়াত বাবাকেও যেমন লজ্জা দিত, ছেলেকেও নিশ্চয়ই লজ্জা দিচ্ছে। শাসক দলের কোনো লজ্জা নেই, মুখে কালো কাপড় বেঁধে ঘোরা উচিত। সে পথে ওরা যাচ্ছে না। ওরা জিতলেও জিত, ওরা হারলেও জিত। জেতা বিধায়ক তাকে ডাক দেওয়া হবে না, হারা বিধায়ক তাকে সরকারি অনুষ্ঠানে ডাকা হবে, মিটিং এ হোক আর যেখানেই হোক। গীতাঞ্জলি শাসক দলের জন্য একরকম, শাসক দলের যারা নয় তাদের জন্য শূন্য। প্রত্যেকটি ক্ষেত্রে গণতন্ত্রের বিন্দুমাত্র লেশ এই সরকার রাখছে না, এটা সর্বোচ্চ স্পষ্ট।